ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো, কারণ উত্তরের 3 জেলা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী 24 ঘন্টা দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আগামী 24 ঘন্টা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামী 24 ঘন্টা অতি ভারী বৃষ্টি রয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আগামী 24 ঘন্টা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি নজর রাখবো আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ 24 পরগনায়। একদিকে যেমন আপনাদের দেখালাম আগামী 24 ঘন্টায় কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস, তো কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে কোথাও ফুঁসছে নদী, তো কোথাও আবার বৃষ্টির জবাজল, কোথাও ভাঙলো নদীর বাঁধ, কোথাও আবার বাড়ি বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত। দেখুন সেই ছবি। মঙ্গল থেকে বৃহস্পতি এই 3 দিনে বৃষ্টিতে একাধিক জেলা বিপর্যস্ত। পশ্চিম মেদিনীপুর, এখানে নাগাড়ে বৃষ্টিতে শিলাবতী নদীর জল বেড়েছে। এর জেরে গড়বেতা 1 নম্বর ব্লকের বেশ কিছু এলাকায় জল ঢুকেছে, ভেঙে গেছে মাইতা এলাকার রাস্তা। চন্দ্রকোনার ঘোষকিরা গ্রামে ভেঙেছে শিলাবতী নদীর বাঁধ। রাস্তায় জল, ঘরেও জল, অগত্যা টিনের চালে উঠে বসতে হয়েছে। নিয়ারবাই একটা দুটো গ্রামের মানুষ কিছুটা আটকা পড়ে রয়েছে, কিছুজনকে উদ্ধার করা আমরা রেখেছি, কিছু লোক এখনো ওখানে আটকা পড়ে রয়েছে, যাদেরকে স্পিডবোটের ব্যবস্থা করছে, স্পিডবোটে করে তাদেরকে নিয়ে আসা চেষ্টা করছে। বাঁকুড়া পুরো এলাকা বৃষ্টিতে বিপর্যস্ত। 7, 4, 17, 19 নম্বর ওয়ার্ডে ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। বাঁকুড়ায় জয়পুর ব্লক দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর। নাগাড়ে বৃষ্টিতে জল বেড়েছে দ্বারকেশ্বরের। বেলেখালী গ্রামের রাস্তার ওপর দিয়ে বইছে স্রোত। বাঁকুড়া শহর থেকে জয়রামবাটি যাওয়ার রাজ্য সড়কে জল। মাতৃমন্দিরে যাতায়াতের রাস্তা পুরো বন্ধ। ওই দিক থেকে জয়রামবাটি এই দিক থেকে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গেছে, ওই থেকে আপনার রামডে মৈতল থেকে ওইদিকেও বন্ধ হয়ে গেছে। বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকানালি, এখান দিয়ে বয়ে গেছে গন্ধেশ্বরী নদী। বৃষ্টিতে নদী এখন ফুঁসছে, জল বইছে নদীতে ব্রিজের ওপর দিয়ে। ঝাড়গ্রামে বৃষ্টিতে ফুঁসছে কংসাবতী, ডুলুং এবং সুবর্ণরেখা নদী। জল থই থই একাধিক গ্রাম। বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তা। টানা বৃষ্টিতে মৌসুমী দ্বীপের বালিয়াড়ার বটতলা নদী বাঁধে ভাঙন। প্রায় 1.5 কিলোমিটার নদী বাঁধে ভাঙন। মেরামতির কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। টোটাল দক্ষিণ দিকের একটা বড় অংশ, নদী বাঁধের কিছু অংশ চলে গেছে, কিন্তু আমাদের কাজটা কন্টিনিউয়াস চলছে। ওই পূর্ব পারের পুরো অংশটা হচ্ছে টোটাল 2200 কিলোমিটার, যার মধ্যে প্রায় 780 মিটার হচ্ছে টেন্ডার হয়ে গেছে। এই বর্ষা কেটে গেলে হচ্ছে পার্মানেন্ট একদম কংক্রিটের বাঁধ হবে। ডিভিসির জলে ভাসছে পূর্ব বর্ধমানের গলসি। জামালপুরে নদীর পাড়ে আটকে একাধিক ট্রাক। নিউজ 18 বাংলা। শুধুই চারিদিকে জল আর জল, যে ছবি আপনারা দেখলেন এতক্ষণ, বর্ষার বৃষ্টি, চাষের জমিতেও জল, খেতেই পচে যাচ্ছে বিভিন্ন ফসল। তাই তো চিন্তায় মাথায় হাত কৃষকদের। কয়েকদিন আগেই খটখটে রোদ। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, তারপর থেকে নাগাড়ে বৃষ্টি। চাষের জমিতে জল, পচে যাচ্ছে ফসল, জেলায় জেলায় উদ্বেগে কৃষকরা।
একটানা বৃষ্টি, পশ্চিম মেদিনীপুরের শিলাবতী ফুলে ফেঁপে উঠেছে। নদীর জল উপচে ঢুকে পড়েছে চাষের জমিতে। চন্দ্রকোনায় বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায়। নদীর জলে চাষের জমি দেখাই যাচ্ছে না। ক্ষেতের মধ্যেই পচতে শুরু করেছে বাদাম, তিল সহ নানা ফসল। ক্ষতি মানে প্রচুর ক্ষতি হয়েছে। বন্যায় সব বাদাম একবারে সব গাছ ভাত বাদাম গাছ সব একবারে 50 একর জায়গা সব নষ্ট। এই জলটা কোথা থেকে আসলো? জলটা তো নদী থেকে আসছে। এগুলো সব কৃষি জমি ছিল? সব কৃষি জমি সব। বৃষ্টি এখনো হচ্ছে, আমরা সেই অর্থে বৃষ্টি আরো কতটা হবে সেটা সেই অর্থে বলতে পারবো না। গড়বেতার সাইডে বেশ কিছু জলস্তর বেড়েছে, শিলাবতীতে আমরা সেটা দেখেছি, এবং তার ফলে চন্দ্রকোনাতেও এখন এই মুহূর্তে জলস্তর বাড়ছে, বাঁকা পয়েন্টেও জলস্তর বাড়ছে, যদিও এখনো ফুঁসছে পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদী। এই নদীর সঙ্গে যুক্ত হুগলির গোঘাটের পশ্চিম পাড়ার দুটি খাল। শিলাবতীর জল বেড়েছে, এর ফলে হুগলির খালেরও জল বেড়েছে। সেই জল উপচে ভাসিয়ে দিয়েছে গোঘাটের বিস্তীর্ণ এলাকার চাষের জমি। এমন ক্ষয়ক্ষতি হয়েছে, তিল ফিল আদায় করতে পারিনি, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি করব কি জানি, তো কাল কিনা পয়সাও নেই, তিল আদায় করতে পারিনি, তিলটা আজ পচে গেল। বাঁকুড়াতেও একটানা বৃষ্টি, জলের তলায় সোনামুখীর কয়েকশো বিঘা চাষের জমি। উচ্ছে, কাকরোল, বাদাম এখনো তোলা হয়নি। চাষের জমিতেই সেসব পচতে শুরু করেছে। ক্ষতি তো প্রচণ্ডই হবে, বিশেষ করে বাদাম যারা নামিতে আছে তাদের বাদাম আর নিতে পারবে না, ঘরে সব নষ্ট হয়ে যাবে। এখনও বাদাম জমিতে আছে, জল জমে আছে। পটলও ধসা লেগে যাবে, ও থাকবে না, নষ্ট হয়ে যাবে। নিউজ 18 বাংলা। ঝাড়খণ্ডে বৃষ্টি, বাংলায় উদ্বেগ, জল ছাড়ছে ডিভিসি। দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে ফুঁসছে আরামবাগের মুন্ডেশ্বরী নদী। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি, এর জেরে বুধবার থেকে জল ছাড়া শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। গত 3 দিন ধরে বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তার উপরে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হওয়ার পর থেকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। মাইথন এবং পাঞ্চেত এই দুই জলাধার থেকেই ডিভিসি জল ছাড়ছে। কয়েক হাজার কিউসেক জল ছাড়া হয়ে গিয়েছে। এর জেরে জল বাড়ছে দুর্গাপুরের জলাধারে। বুধবার থেকে জল ছাড়া শুরু করেছে দুর্গাপুর ব্যারাজ কর্তৃপক্ষ। ঝাড়খণ্ডে বৃষ্টি, বাংলায় উদ্বেগ। ডিভিসির ছাড়া জলে প্রায় প্রত্যেক বছরই ভাসে বিভিন্ন এলাকা। এবারও একই ছবি। বৃহস্পতিবার থেকে ভাসছে হুগলির আরামবাগের একাংশ। মলয়পুর 1 পঞ্চায়েতের পূর্ব কৃষ্ণপুর এলাকা দিয়ে বয়ে গিয়েছে মুন্ডেশ্বরী নদী। এই নদী এখন ডিভিসির জলে ফুঁসছে। নদীর একদিকে পূর্ব কেশপুর, আরেকদিকে পশ্চিম কেশপুর। এই নদী পারাপারের জন্য ছিল বাঁশের সাঁকো। এদিন সেই সাঁকো ভেসে গিয়েছে। প্রথম থেকে ব্রিজটা কমতে দিয়েছিল, তারপরে নদী বেরোছে, ভেঙে নিয়ে চলে গেছে। পুরাতন মাথা দিয়ে সব করেছে, সব মোটরসাইকেলের চাল খাচ্ছে, মানুষ গেলে ভয় লাগছে, ঢুকিলে পার। জল ছাড়ার জন্য মুন্ডেশ্বরীতে যে পূর্ব কেশবপুর, মলয়পুর এবং এইদিকে যে অংশ পশ্চিম কেশবপুর, এই যাতায়াতের যে পথ বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকোটা রাতারাতি সে ভেসে চলে যায়, যার ফলে মানুষের এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু আমরা জানতে পারার পর আমরা ওখানে নৌকোর যাতে মানুষ চলাচল করতে পারে তার সুব্যবস্থা করছি। নিউজ 18 বাংলা।